অটো কোরিলেশনটা বেসিক্যালি আমরা এই কন ফাংশন দিয়েই করব, বাট এই ক্ষেত্রে একটা স্মল ডিফারেন্স আছে। ডিফারেন্সটা হলো দেখেন যে এখানে দেখেন লেখা আছে সো আর এক্স ওয়াই কে ইজ ইকুয়াল টু এক্স কে কনভলিউশন অফ ওয়াই মাইনাস কে। তার মানে এখানেও আমরা কনভলিউশন ইউজ করব, বাট প্রায়র টু কনভলিউশন আমাদের একটা এক্সট্রা কাজ করতে হবে, সেটা হলো আমাদের যে কোনো একটা সিগন্যালকে আগে ফোল্ড করে নিতে হবে। ফোল্ড করা মানে কি, ওই যে যদি ওয়াই এন থাকে ওটাকে আমার ওয়াই মাইনাস এন করে নিতে হবে, সেটাই হলো আমার সিগন্যাল ফোল্ডিং। সো কোরিলেশন করার স্টেপগুলো হলো আমরা যেটা নর্মালি করি, আমরা আমাদের এক্স সিগন্যালটাকে ফোল্ড করি। এখানে লেফট সাইডে একটু মানে উল্টাভাবে লিখেছে। তো আমি আপনাকে বলি স্টেপগুলো কি। শুরুতে ধরেন আমার যদি দুইটা সিগন্যালকে কোরিলেট করা লাগে, মানে একটা সিগন্যাল দেওয়া আছে এক্স আর একটা দেওয়া আছে ওয়াই, তাহলে আমি ফার্স্ট আমার এক্স সিগন্যালটাকে ফোল্ড করব। ফোল্ড করার পর আমি ওই ফোল্ডেড সিগন্যালটাকে ওয়াই এর সাথে কনভুলেট করব। সো জাস্ট একটা এক্সট্রা স্টেপ এখানে অ্যাড হচ্ছে, যেটা হলো ফোল্ড করা, নাথিং এলস। সো আপনাদের ক্লাসরুমে দেখেন আমি একটা কোড শেয়ার করেছি, একটা জিপ ফাইল আছে, এটার মধ্যে আসলে এবার সব মানে আপনাদের যা যা কোডগুলো দরকার সবগুলো ওখানে পাবেন আপনারা। আমি এখন ম্যাথ ল্যাবে দেখাচ্ছি যে কিভাবে আপনারা কাজটা করতে পারেন। Yes, sir. আচ্ছা দেখেন, সো আপনাদের আজকে এই যে 5টা কোড আমি টোটাল জিপ করে দিয়ে দিয়েছি। সো প্রত্যেকটা কোড আমি মানে স্টেপ বাই স্টেপ আগাই। ফার্স্টে দেখলাম এই কোডটা বেসিক্যালি একটা ফাংশন, সিগন্যাল ফোল্ড। এইটার কাজ হলো জাস্ট আমার যে একটা সিগন্যাল যদি আমি ইনপুট আকারে দেই, দেখেন এখানে ফাংশনের দুইটা প্যারামিটার আছে, সিগ ফোল্ড এক্স কমা এন। তার মানে আমার এখানে একটা সিগন্যাল এক্স আর ওটার ইন্ডেক্স এন দুইটা ইনপুট আকারে ঢুকবে, আর আউটপুট আকারে বেরোবে আরেকটা সিগন্যাল ওয়াই আর সেটার নতুন একটা ইন্ডেক্স এন। ঠিক আছে, তো আমরা তো অলরেডি জানি সিগন্যাল ফোল্ড করার জন্য আমাদের অ্যালগরিদম কি ছিল, আমাদের ইন্ডেক্সটাকে ফ্লিপ করে -1 দিয়ে মাল্টিপ্লাই করা লাগতো, আর আমাদের যে ওয়াই এক্সিস এর ভ্যালুটা বা সিগন্যালের ভ্যালুটা ওটাকে জাস্ট ফ্লিপ করলেই হয়ে যেত। তো এখানে জাস্ট দুইটা লাইনই আছে দেখেন, ওয়াই বেসিক্যালি হবে আমার এক্স এর ফ্লিপ, আর আমার নতুন ইন্ডেক্সটা হবে প্রিভিয়াস ইন্ডেক্সের ফ্লিপ, দেন একটা মাইনাস সাইন। এটাই জাস্ট, এটা হলো আমার সিগন্যাল ফোল্ডিং এর ফাংশন। আরেকটা ফাংশন দরকার, সেটা হলো সিগন্যাল শিফটের ফাংশন। তো এটা অ্যাকচুয়ালি আমরা প্রিভিয়াস ল্যাবে দেখেছিলাম। এখানে দেখেন আপনার ইনপুট থাকবে তিনটা, একটা হবে আমার কারেন্ট মানে প্রিভিয়াস সিগন্যাল এক্স, আরেকটা হবে ওই সিগন্যালের ইন্ডেক্স এন, আর আরেকটা হবে আমার শিফটিং অ্যামাউন্ট এম, আর আউটপুট আকারে বেরোবে আমার ওই যে নতুন সিগন্যালটা আর ওটা ইন্ডেক্সটা। তাহলে এখানে দেখেন অ্যালগরিদমটা কি, আমার যে নিউ সিগন্যালটা ওটা প্রিভিয়াস সিগন্যালের সমানই হবে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স, আর আমার যে নতুন ইন্ডেক্সটা হবে সেটা হবে এন ইজ ইকুয়াল টু এন প্লাস এম। ঠিক আছে, এটা বেসিক্যালি ওই যে আমাদের মনে হয় এক্সপেরিমেন্ট 3তেই দেখানো হয়েছিল, জাস্ট আজকে রিক্যাপ করলাম। আমাদের আজকে যেটা বুঝতে হবে সেটা হলো এই কোডটা কিভাবে আমরা অটো কোরিলেশন কিভাবে আমরা ক্রস কোরিলেশন বের করতে পারি। ঠিক আছে, তো এখানে আমরা দেখেন দুইটা সিগন্যাল নিয়েছি, একটা হলো আমার এক্স এন আর একটা হলো ওয়াই এন। তো ওয়াই এনটা আসলে কি, ওয়াই এনটা হলো আমার এক্স এন -4, এটা হলো আমার ওয়াই এন। আপনাদের এই কোডের কোশ্চেনটা ছিল এরকম, ল্যাব শিটে দেখবেন একটা এক্স এন দেওয়া আছে, দিয়ে বলছে ওয়াই হবে এক্স এন -4, এরপরে বলছে দুইটা ফাংশনের মধ্যে এখন ক্রস কোরিলেশন করার জন্য। ঠিক আছে, সো আমার এক্স এনটা দেওয়া ছিল এটা 2 1 -7 0 -1 2 4, আর ইন্ডেক্স দেওয়া ছিল -3 থেকে 3 পর্যন্ত, এটা আমার কোশ্চেনে গিভেন ছিল। দেন আমাকে এখন বের করতে হবে ওয়াই এন -4, কারণ এটা হলো আমার আরেকটা ফাংশন। সো আমি যদি এখন ওয়াই এন -4 বের করতে চাই, আমি বেসিক্যালি কি করবো বলুন তো, সিগন্যাল শিফটিং করবো, কারণ আমার এখানে ওয়াই এনটা কি এক্স এন -4 না, তার মানে কি এখানে চার ইন্ডেক্স ডিলে হচ্ছে। এই জন্য আমি দেখেন কি করছি, 6 শিফটের মধ্যে এক্স আর ওটার ইন্ডেক্স, আর এই যে 4 হলো আমার এখানে শিফটিং অ্যামাউন্ট, সেটা আমি ইনপুট আকারে দিয়ে দিয়েছি, আর আউটপুট আমি পাচ্ছি আমার ওয়াই সিগন্যালটা, আর ওয়াই সিগন্যালের জন্য নতুন যে ইন্ডেক্স এন ওয়াই সেটা। তাহলে এই ফাংশনটা দিয়ে আমি কিন্তু ওয়াই এনটা জেনারেট করে ফেললাম। তার মানে এখন আমার কাছে এক্স এনও আছে ওয়াই এনও আছে। ঠিক আছে, তাহলে আমার দুইটা ইনপুট এখন আমার কাছে চলে আসলো। এখন এখানে একটা ব্যাপার কি, আপনার যদি কোশ্চেনে অনেক সময় ওয়াই এনটা
দিয়েও দেওয়া থাকতে পারে, ধরেন ওয়াইএন এর জন্য আরেক নতুন সিগন্যাল দেওয়া থাকতে পারে আর কি। এখানে যেটা করছে, এখানে ওয়াইএন ইজ ইকুয়াল টু এক্স এন মাইনাস 4 বলে ডিক্লেয়ার করে দিয়েছে, এর জন্য আমরা এক্স এন থেকে ওয়াইএনটা জাস্ট বের করছি, নাথিং এলস। এরপরে আমাদের কাজ হলো এখন দুইটা এক্স এন আর ওয়াইএন এর মধ্যে ক্রস কোরিলেশন করা। ঠিক আছে, এখন ক্রস কোরিলেশন করার জন্য আমি কি বলছিলাম, আমরা কনফাংশন ইউজ করব। বাট কনফাংশন ইউজ করার আগে আমাদের যেটা করতে হবে, আমাদের যে এক্সেন সিগন্যালটা আছে ওটাকে একটু ফোল্ড করে নিতে হবে। তাহলে এখানে দেখেন পরে এই কাজটাই করা হয়েছে, আমার যে এক্সেন সিগন্যালটাকে আছে আমি ফোল্ড করলাম আমার সিগন্যাল ফোল্ড ফাংশনটা ইউজ করে। ইনপুট আকারে দিয়েছি আমার এক্স আর এন, আর আউটপুট আকারে নিলাম এই যে এক্স আর এন এক্স। এখানে দেখেন আমার যে এখানে ইনপুট এক্স ছিল এটা কি ছিল আমার অরিজিনাল এক্স, বাট আমি যে আউটপুট এক্সটা পাচ্ছি এটা কিন্তু আমি পাচ্ছি ফোল্ডেড এক্স। ঠিক আছে, এটা কিন্তু একটু মাথায় রাখবেন। ইনপুট আকারে আমি এক্স দিচ্ছি ঠিক আছে, বাট আউটপুট আকারে আমি যে এক্সটা পাচ্ছি সেটা কিন্তু অলরেডি ফোল্ডেড হওয়ার পর চলে আসছে। ঠিক আছে, এই যে এই সিক ফোল্ডে যাওয়ার পর এই সিক ফোল্ডের ভিতরে সবগুলো কাজ হচ্ছে আর কি। ঠিক আছে, তাহলে আমি এখন আমার ফোল্ডেড এক্স এন পেয়ে গেলাম, আর ওয়াই এন অলরেডি আমার কাছে আছে। তাহলে আমি যেটা করতে পারবো সিম্পলি যে দেখেন কনভলিউশন করে দিলাম। এখন এখানে যে এক্সটা আছে এটা কিন্তু ফোল্ডেড এক্স, এটা কিন্তু অরিজিনাল এক্স না। এতটুকু বুঝতে পারছেন আপনারা? জি বোঝা স্যার। যাচ্ছে কি? আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন এখন আমি কনভলিউশন করলাম আমার ফোল্ডেড এক্স আর অরিজিনাল ওয়াই এর সাথে, করার পর আমি এই যে ক্রস কোরিলেশন পেয়ে গেলাম। ক্রস কোরিলেশনকে আমরা সবসময় আর এক্স ওয়াই দিয়ে ডিনোট করি আর কি। এখানে এক্স ওয়াই এর মধ্যে কোরিলেশন হচ্ছে এটা বোঝানোর জন্য এক্স ওয়াই একবারে লেখা হয়। তাহলে আমি আর এক্স ওয়াই পেয়ে গেলাম। তো আমার কাছে এখন আমার ওয়াই ম্যাট্রিক্সটা আছে, মানে আমি কিন্তু ইন্ডেক্সটা আমার কাছে এখনো নাই। বাট ইন্ডেক্সটা কিভাবে বের করা যায়? কনভলিউশন আমরা যেভাবে করছিলাম এক্স্যাক্টলি ওভাবেই। কনভলিউশন বের করার সময় আমরা কি করতাম, আমাদের ধরেন আমি এক্স এর ওয়াই এর মধ্যে কনভলিউশন করব, তাহলে আমার যে ইন্ডেক্সটা হতো সেটা হতো মিনিমাম অফ এন ওয়াই প্লাস মিনিমাম অফ এন এক্স আপ টু ম্যাক্সিমাম অফ এন ওয়াই প্লাস ম্যাক্সিমাম অফ এন এক্স। মানে বেসিক্যালি দুইটারই লোয়েস্ট ইন্ডেক্সকে যোগ করব আর দুইটারই ম্যাক্সিমাম ইন্ডেক্সকে যোগ করব। এখানে দেখেন আমি সেটাই করছি, এন এক্স ওয়াই হবে বা মিনিমাম এন ওয়াই আর দুইটা যোগফল থেকে আপ টু ম্যাক্সিমাম দুইটা যোগফল। ডিফারেন্সেস একটাই, ওই সময় আমরা যখন করতাম ডিরেক্ট এক্স আর ওয়াই এর ইন্ডেক্সটাকে যোগ করে ফেলতাম, বাট এখানে আমাদের যেটা করতে হবে এক্স কে আগে ফোল্ড করতে হবে। ফোল্ড করার পর যে নতুন ইন্ডেক্সটা আসবে সেটা এখানে আমার মানে এই নতুন ফর্মুলা অ্যাড করতে হবে আর কি। এটাই জাস্ট ডিফারেন্ট। মানে সোজা কথা, আপনার কোরিলেশনকে অলওয়েজ কনভলিউশনের মধ্যে ট্রিট করবেন। জাস্ট একটা এক্সট্রা স্টেপ ঢুকবে, সেটা হলো আমার আগে একটা সিগন্যালকে ফোল্ড করে নিতে হবে। সেক্ষেত্রে আমার এখানে এক্স এন কে ফোল্ড করলাম আমি। ঠিক আছে, তো এখন যদি আমি কোডটা রান করি, শুধুমাত্র ফার্স্ট উইন্ডোটা দিয়ে খেয়াল করলেই হবে। আপনারা কি প্লটটা দেখতে পাচ্ছেন? স্যার প্লট প্লটটা কি ভিজিবল? না স্যার। আচ্ছা দাঁড়ান, এবার দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। দেখেন প্রথম প্লটটার দিকে ফোকাস করেন তাহলেই হবে। সেকেন্ড প্লটটা আমরা অন্যভাবে করছি, এটা একটু পরে আসতেছি। প্রথম প্লটটা যেটা ওইটা আমার এই যে প্রথমে যে ইউজিং কনফাংশন সেকশনটা থেকে আসা। তো এখানে দেখেন কোডটা একটু বোঝার চেষ্টা করেন, কোনো ইন্টারেস্টিং কিছু কি চোখে পড়তেছে? এখানে একটা পিক ভ্যালু আছে না? পিক ভ্যালুটা কত ইন্ডেক্স আছে বলেন তো, মানে ম্যাক্সিমাম ভ্যালু যেটা 4 এ আছে, রাইট? এই 4টাকে আমরা পুরো অন্য কোথাও দেখছিলাম? এই যে দেখেন এখানে দেখেন ওয়াইএনটা কি ছিল, এক্স এন মাইনাস 4 না? আমার ওয়াইএনটা ছিল এক্স এন মাইনাস 4, তাই না? এই জন্য যেটা হয়েছে আমার পিকটা 4 এ আসছে। তার মানে বেসিক্যালি আমরা যখন একটা ফাংশনের সাথে আরেকটা ফাংশনকে কোরিলেট করব, যদি ওই দুইটা ফাংশনের মধ্যে কোনো প্রকার শিফটিং রিলেশন থাকে, ওই শিফটিং অ্যামাউন্টে পিক আসবে। ক্লিয়ার? আরেকবার বলবো? আচ্ছা আরেকবার বলি। ধরেন আমি যদি দুইটা ফাংশনকে কোরিলেট করি এক্স আর ওয়াই, এবং দুইটার মধ্যে যদি কোনো প্রকার শিফটিং রিলেশন থেকে থাকে, যেমন এই ক্ষেত্রে ছিল ওয়াই কি ছিল, এক্স এন মাইনাস 4 ছিল, তার মানে কি 4 ডিলেড। এই জন্য যেটা হয়েছে আমি কোরিলেট করার পরে 4 এর মধ্যে পিক আসছে। ফর এক্সাম্পল আমি ধরেন এখন যদি এটাকে ধরেন আমি
4 না দিয়ে ধরেন 6 দিলাম, মানে yn হবে এখন x এর -6 আর কি। দেখবেন পিক 6 এ আসবে, দেখেন পিক 6 এ আসতেছে। তার মানে আমার যদি দুইটা কোরিলেট করা ফাংশনের মধ্যে কোনো প্রকার শিফটিং সম্পর্ক থেকে থাকে, ওই শিফটিং অ্যামাউন্টে পিক আসবে। ঠিক আছে, বুঝতে পারছেন এটা? জি স্যার। আচ্ছা হ্যাঁ, এটাই জাস্ট এখানে বোঝার জিনিস। এটার একটা ইম্পর্টেন্ট সিগনিফিকেন্ট আছে আর কি। আপনি যখন একটা সিগন্যালকে ট্রান্সমিট করবেন, দেখা যায় কি অনেক সময় এটা বিভিন্ন ধরনের ডিস্টরশনের জন্য বা নয়েজের জন্য শিফটিং হয়ে যায় রিসিভারে যেতে যেতে। এই জন্য যেটা করা হয়, আমাদের রিসিভারে অরিজিনাল সিগন্যালটা একটা প্রোটোটাইপ রাখা হয় এবং সেটার সাথে আমার রিসিভ সিগন্যালটাকে ক্রস কোরিলেট করা হয়। করলে তখন দেখতে পায় আর কি রিসিভার যে কি পরিমাণ এখানে ডিলে হচ্ছে। তারপর সে ডিলে পরিমাণটা ওই ডিল করে জিনিসটাকে আবার নর্মালাইজ করে ফেলে আর কি। সো ক্রস কোরিলেশনের কাজ হলো মেইনলি আমার এই যে ডিলে ডিটেকশন করা এবং সেটার জন্য একটা মানে প্রিপারেশন নেওয়া আর কি, যাতে ডিলেটা নিয়ে আমরা ডিল করতে পারি। এটাই জাস্ট ক্রস কোরিলেশনের কাজ। ক্রস কোরিলেশনের আরেকটা কাজ আছে, সেটা হলো নয়েজ সিগন্যালের পিরিয়ড বের করা, সেটা আমরা একটু পরে আসতেছি। আপাতত শিফটিং এর ব্যাপারটা বোঝা গেছে কি? জি কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আচ্ছা, না থাকলে তাহলে পরের স্টেজে আগেই। আচ্ছা আমরা দেখেন, আমরা ফার্স্ট অফ অল যে কোরিলেশনটা করছি সেটা আমরা কন ফাংশন দিয়ে করছি। আপনারা চাইলে আরেকটা ফাংশন দিয়ে করতে পারেন, সেটা হলো এক্স সিইউ ডাবল আর ফাংশন বা কোরিলেশন ফাংশন বলি সংক্ষেপে আমরা। এই ফাংশনটা ব্যবহার করার সুবিধা কি, আপনারা যখন কন ফাংশন ইউজ করছেন তখন আপনাদেরকে যে কোনো একটা সিগন্যালকে আগে ফোল্ড করে নিতে হয়েছে, মানে এক্স এন থাকলে ওটাকে এক্স মাইনাস এন করে এরপরে কনভলিউশন করতে হয়েছে। বাট আপনি যদি এক্স কোর ফাংশনটা ইউজ করেন, আপনারা ফোল্ড করতে হবে না। এখানে দেখেন আমি এক্স কে ডিক্লেয়ার করছি, এক্স এর ইন্ডেক্স কে ডিক্লেয়ার করছি, দেন যে ওয়াই এন যেটা ওটা বের করছি। ওয়াই এন বেসিক্যালি কি ছিল, আমার এক্স এর -4 ছিল। আপনাদের এক্সামে কিন্তু ওয়াই এনটাও ডিফারেন্ট একটা সিগন্যাল দেওয়া থাকতে পারে, ঠিক আছে? এখানে জাস্ট ডিফারেন্ট কিছু না দিয়ে বলছে ওয়াই এন হবে এক্স এর -4, এটাই জাস্ট। ঠিক আছে, এখন আমার কাছে এক্স আছে ওয়াই আছে, দুইটাই আছে। এখন আমি যদি কোরিলেশন করতে চাই এক্স কোর ফাংশন ইউজ করে, আমি জাস্ট এক্স কোরের ভিতর ওয়াই কম এক্স লিখে দিলেই হবে, আমার আর নতুন করে ফোল্ড করতে হবে না। ঠিক আছে, কনভলিউশন ফাংশন ইউজ করলে আমার যে কোনো একটাকে ফোল্ড করতে হতো। বাট যদি আমি এক্স কোর ফাংশনটা ইউজ করি, আমার কোনো ফোল্ডিং এর দরকার নেই। আমি দুইটা ইনপুটকে ফাংশনের ভিতর দিয়ে দিব, তাহলে রেজাল্ট চলে আসবে। তো এখানে দেখেন নরমালি আমরা অ্যাসাইন করার সময় বাম পাশে শুধুমাত্র একটা ভেরিয়েবল রাখি, বাট এখানে দেখেন দুইটা ভেরিয়েবল, আর এক্স ওয়াই টু আর এন এক্স ওয়াই। তো এক্স কোরিলেশন ফাংশনের যে সুবিধাটা সেটা হলো কি, সে শুধু আমাকে ভ্যালু রিটার্ন করে না, সে আমাকে ইন্ডেক্সটাও রিটার্ন করে। তার মানে আমি এখানে যখন এক্স কোর ওয়াই কমা এক্স লিখবো, সে আমাকে কোরিলেশনের ভ্যালুটা এই আর এক্স ওয়াই টু তে অ্যাসাইন করবে, আর কোরিলেশন করার পর যে ইন্ডেক্সটা আসবে সেটা সে এন এক্স ওয়াই এ স্টোর করবে। তাহলে আমি যদি এখন রান করি, সেকেন্ড প্লটটা দেখতে পাবেন। এই সেকেন্ড যে প্লটটা আছে সেটা আসতেছে আমার কোরিলেশন ফাংশনের জন্য। একটা কি ডিফারেন্স আছে এখানে, ডিফারেন্সটা হলো কি, ও সবসময় ম্যাক্সিমাম ভ্যালুতে জিরো ইন্ডেক্স ধরে। এখানে দেখেন আমার ম্যাক্সিমাম ভ্যালু যে এখানে, এটাকেও জিরো ইন্ডেক্স ধরে নিছে। তার মানে আমরা যদি এক্স কোর ফাংশনটা ইউজ করি, আমরা কখনো শিফটিংটা ডিটেক্ট করতে পারবো না, এটাই আর কি। সো এই জন্য আমরা কন ফাংশনটা ইউজ করা মানে মোর কনভিনিয়েন্ট আমাদের লেভেলে আর কি। সো আমরা এই জন্য সবসময় কন ফাংশনটা ইউজ করে করবো আর কি। এক্স কোরটা আমরা ইউজ করবো যখন আমাদের শিফটিং এ মাথা ঘামাতে হবে না, তখন আমরা এক্স কোরটা ইউজ করবো। আর যদি আমাদের শিফটিংটা ডিটেক্ট করার মেইন উদ্দেশ্য হয়, তাহলে আমরা কন ফাংশনটা ইউজ করবো। বুঝতে পারছেন? কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আচ্ছা, যদি না থাকে তাহলে আমি পরের স্টেজে যাই। এখানে দেখেন কিছু কোডের নামগুলো দেখেন। সিসিএফ মানে হলো ক্রস কোরিলেশন ফাংশন, আর এসিএফ যেটা ওটা হলো অটো কোরিলেশন ফাংশন। তাহলে এবার আসি অটো কোরিলেশন ফাংশন কি জিনিস। অটো কোরিলেশন হলো আপনি যদি এক্স এর সাথে এক্স কে ক্রস কোরিলেট করেন। এতক্ষণ আমরা কি করছি, এক্স এর সাথে ওয়াই কে কোরিলেট করছি, রাইট? বাট এখন যদি আপনি এক্স এর সাথে এক্স কে কোরিলেট করেন, সেটাকে আমরা বলবো অটো কোরিলেশন। তার মানে অটো কোরিলেশন আমরা একটা ফাংশনকে তার সাথে আবার কোরিলেট করি, মানে বুঝতেই তো পারতেন, জাস্ট একটা ইনপুট থাকবে আর কি, যেহেতু শুধুমাত্র একটা ফাংশন, ওটাকে আমরা বলি অটো কোরিলেশন। ঠিক আছে, তাহলে এখন দেখেন অটো কোরিলেশন আমরা কিভাবে করতে পারি।
এটা হলো আপনাদের অটো কোরিলেশনের কোড। তো প্রথম কাজগুলো জাস্ট মানে খুবই প্রিলিমিনারি কাজ। আমরা একটা পিরিয়ড ডিফাইন করছি 20 মিলি সেকেন্ডের পিরিয়ড। দেন আমরা একটা টি স্টেপ নিয়েছি পিরিয়ডের 100 ভাগের 1 ভাগ আকারে। দেন আমরা একটা টাইম স্পেন নিয়েছি, টি স্টেপ থেকে শুরু করে টি স্টেপ করে করে বাড়বে আপ টু টাইম পিরিয়ডের 5 গুণ। ঠিক আছে, দেখেন এখানে ইনিশিয়াল ভ্যালু হলো টি স্টেপ, ফাইনাল ভ্যালু হলো আমার পিরিয়ডের 5 গুণ, আর ইনক্রিমেন্ট হলো টি স্টেপ। ঠিক আছে, এটা হলো আমার মানে টাইম ম্যাট্রিক্স যেটা সেটা। এখন আমি একটা সাইনোসয়েডাল ডিক্লেয়ার করলাম x is equal to 2 sin 2 pi t divided by t, ওই যে 2 pi ft আর কি, এখানে f কে জাস্ট 1 by t আকারে লেখা হয়েছে। এরপরে দেখেন আমি অটো কোরিলেশনটা বের করলাম। এবার আসি, অটো কোরিলেশন বের করার সময় আপনারা অলওয়েজ এক্স ফর ফাংশনটা ইউজ করবেন, অলওয়েজ। আর অটো কোরিলেশন আমাদের ইনডেক্স নিয়ে কখনো মাথা ব্যথা থাকে না। আমরা অটো কোরিলেশন ফাংশনে জাস্ট কোরিলেশন করার পর কি আছে সেটা দেখতে চাই। এই জন্য আমরা সব সময় অটো কোরিলেশন করার সময় এক্স ফর ফাংশনটা ইউজ করব। এখন দেখেন একটু ডিফারেন্স আছে এখানে। আমরা যখন ক্রস কোরিলেশন ফাংশন ইউজ করছিলাম, আমাদের দেখেন এই এক্স কোরিলেশনের ভিতরে কয়টা ইনপুট ছিল? 2টা ইনপুট ছিল, এক্স কমা ওয়াই। কিন্তু এখানে যেহেতু আমার ইনপুট জাস্ট একটাই, সো আমার শুধু এক্স লিখলেই হবে। ও বাই ডিফল্ট বুঝে নেবে এটা যে অটো কোরিলেশন। তার মানে আমরা যদি এক্স কোর ফাংশনটাকে ফাংশনের মধ্যে 2টা ইনপুট দিই, সে এটাকে ক্রস কোরিলেশন করে। আর যদি আমি শুধুমাত্র একটা ইনপুট দিই, সে সেটাকে অটো কোরিলেশন করে চালায় দেয় আর কি। তাহলে এখন দেখেন আমি তাহলে এখানে আর এক্স এক্স পেয়ে গেলাম। এই যে আর এক্স এক্স, এটার মানে হলো আমার এক্স এর সাথে এক্স এর ক্রস কোরিলেশন অথবা এক্স এর অটো কোরিলেশন। বুঝতে পারছেন? এই জন্য এটাকে আর এক্স এক্স লিখে এখানে প্লট করি। এই যে রেজাল্টটা এরকম আসতেছে। এটার একটা স্পেশাল প্রপার্টি আছে, বুঝছেন? মানে এই প্লটটা দেখে আপনারা কিছু জিনিস বের করতে পারবেন। সেটা হলো আপনার এই যে অরিজিনাল সিগন্যালটা ছিল এটা পিরিয়ড কত, এটা আপনি ইজিলি বের করতে পারবেন। কিভাবে দেখাই আপনাকে। এখানে আমাদের পিরিয়ড কত ছিল? 20 মিলি সেকেন্ড না? 20 মিলি সেকেন্ড কত? 0.02 না? 0.02। তাহলে আমি অটো কোরিলেটর যে কার্ভটা পেলাম, ওইখান থেকে আমরা দেখবো মেক্স পিক গুলো আছে, দেখেন এখানে অনেকগুলো পিক আছে, এখানে একটা পিক, এখানে একটা পিক, এখানে একটা পিক। আমরা যেটা করবো, আমরা 2টা পিকের মাঝে যে টাইম স্প্যানটা ওইটা আমরা বের করব। তাহলে ফার্স্ট পিকটা আমি পেয়েছি কততে? 0.1 এ। সেকেন্ড পিকটা পাবো কোথায় তাহলে? 0.12 তে। এখন দুইটার মাঝে ডিফারেন্স কত বলতে পারবেন? 0.12 আর 0.1 ডিফারেন্স কত? 0.02। হ্যাঁ, তা আমার পিরিয়ড কত ছিল? সিগন্যাল 0.02 ছিল না? 0.02 ছিল। তার মানে আমরা কি বুঝলাম? আমরা যখন একটা ফাংশন দেখা যাচ্ছে না স্যার, দেখা যাচ্ছে না? আপনারা কি দেখতে পাচ্ছেন ফিগারটা? জি স্যার। স্যার এখন দেখা যাচ্ছে স্যার। আচ্ছা আচ্ছা, দেখেন এখানে যে পিক গুলো আছে অটো কোরিলেশন করার পর দেখেন দুইটা পিকের মাঝে ডিফারেন্সটা কি আসলে? এটা 0.1 হবে জাস্ট, দাঁড়ান ডিলিট করে এটা। অনেকগুলো পয়েন্ট নাও তো, সেনসিটিভ। দেখেন এখানে আমাদের দুইটা পিকের ডিফারেন্স, একটা পিক আমার 0.1 এ আর একটা পিক আমার 0.12 তে। আমার দুইটা পিকের মাঝে ডিফারেন্স হলো 0.02, আর আমার যে অরিজিনাল সিগন্যাল ছিল ওটা পিরিয়ড 0.02 ছিল। তার মানে আমি যদি কোনো একটা ফাংশন বা কোনো একটা প্লটকে আমি যদি অটো কোরিলেট করি, আমার অটো কোরিলেটেড যে নতুন প্লটটা আসবে, আমরা ওই প্লটগুলো থেকে দুইটা পিকের মাঝে ডিফারেন্সটা খুঁজে বের করবো। ওই দুইটা পিকের মাঝে ডিফারেন্স আসবে, সেটা আমার টাইম পিরিয়ডের সমান হবে। এখন আপনি বলতে পারেন যে স্যার আমি তো অলরেডি জানি আমার অরিজিনাল মানে সিগন্যালটা পিরিয়ড কত ছিল, তাহলে এখান থেকে কষ্ট করে বের করার দরকারটা কি? এবার আসি কেন দরকার। আপনি যখন একটা সিগন্যালকে মানে মডুলেশন ডিমডুলেশন করে ট্রান্সমিট করবেন, এখানে কিন্তু অনেক ঝামেলা আছে। আপনারা কি কমিউনিকেশন কোর্সটা করছেন? কমিউনিকেশন কোর্সে মডুলেশন ডিমডুলেশন এই কোর্সটা করছেন আপনারা? নো স্যার। আচ্ছা আচ্ছা, যেটা হয় আপনি যদি একটা সিগন্যালকে ট্রান্সমিট করেন, তাহলে সেই সিগন্যালটা আসলে মানে মানে অন ইটস ওয়ে অনেক
মানে কি বলেন অনেক নয়েজের সম্মুখীন হয় আর কি। আপনার যে মিডিয়ার মধ্যে দিয়ে যায় ওইখানে অনেক নয়েজ আছে, ইন্টারফারেন্স আছে, ডিস্টোরশন আছে। আর স্পেশালি যদি সেটা হয় আপনার মানে ওয়্যারলেস সিগন্যাল, তাহলে অনেক এটুনিয়েশন হয়, অনেক নয়েজ এডিশন হয়। তো সবকিছু মিলে যেটা হয় আমার যে অরিজিনাল সিগন্যালটা এটাকে রিসিভারের না চেনাই যায় না, বুঝতে পারছেন? একদম চেনাই যায় না। তো যেটা হয় ওই সিগন্যালটা এত নয়েজি হয়ে যায় আপনি একটা পিরিয়ড না খালি চোখে বুঝবেন না পিরিয়ড আসলে কত। এই জন্য আমরা যেটা করি, আমরা যে নতুন সিগন্যালটা পাই রিসিভার এন্ডে ওইটাকে আমরা ওটার সাথে অটো কোরিলেশন করি। করার পর যেটা হয়, করার পরে যে এরকম একটা কার্ভ আসে, এরপর আমরা দেখি দুইটা পিকের মাঝে ডিফারেন্স কত। এই দুইটা পিকের মাঝে যেটা ডিফারেন্স থাকবে ওইটাই থাকবে আমার অরিজিনাল সাইনোসয়েডাল সিগন্যালের টাইম পিরিয়ডের সমান। এটাই হলো অটো কোরিলেশন ফাংশনের ইম্পর্টেন্স আর কি। আপনার কাছে যদি একটা খুবই বাজে সিগন্যাল আসে আর যেটা আপনার পিরিয়ড আপনি খালি চোখে বের করতে পারতেছেন না, সেটাকে আপনি এই যে এসিএফ করে দিবেন, এসিএফ মানে অটো কোরিলেশন। করার পরে আপনি এটা থেকে ইজিলি পিরিয়ডটা বের করতে পারবেন। এটাই জাস্ট এই কাজটা আমরা এই যে এই কোডে করেছি এডব্লিউজিএন যেটা। আচ্ছা এবার আসি এডব্লিউজিএন কি জিনিস। এডব্লিউজিএন হলো এডিটিভ হোয়াইট গসিয়ান নয়েজ। এটা হলো এক প্রকার স্পেশাল নয়েজ আর কি, হোয়াইট গসিয়ান নয়েজ। এই নয়েজটা কি, এটা হলো আপনার এটা এই নয়েজের স্পেশালিটি হলো এটা যে কোনো ফ্রিকোয়েন্সিতে আপনাকে সেম পাওয়ার দিবে। এটা হলো এই নয়েজের স্পেশালিটি আর কি, এডব্লিউজিএন। তো এই নয়েজ নিয়ে এত ডিটেলসে এখন না যায়, এটা আসলে আপনাদের থিওরির জিনিস। আপাতত আসে যে এটার ইনফ্লুয়েন্সটা আসলে কোথায় হয়। তো দেখেন এই কোডটা শুরুর পার্টটা আগের মতোই, আমরা একটা সাইনোসয়েডাল জেনারেট করছি, রাইট? এই যে টি ডিসি, টি স্টেপ ডিসি, দেন একটা এক্স জেনারেট করছি, টু সাইন, ওই যে আগেরটা বেসিক্যালি। এই এখন এইখানে দেখেন এটা হলো আমার ট্রান্সমিটেড সিগন্যাল। আর ওয়াই যেটা সেটা হলো আমার রিসিভড সিগন্যাল, ঠিক আছে? তাহলে এখন দেখেন ওয়াইটা আমরা কিভাবে করতেছি। ওয়াই দেখেন আমি কি লিখছি, ওয়াই ইজ ইকুয়াল টু এডব্লিউজিএন এক্স কমা -5। এই লাইনটার আসলে মানে কি আমি বলি। আমার যে অরিজিনাল সিগন্যালটা ছিল এক্স সিগন্যাল যেটা, এটা ছিল আমার কি একদম নয়েজ ফ্রি, একদম মনোটোনিক একটা সাইনোসয়েডাল সিগন্যাল, রাইট? এখানে একটা ফ্রিকোয়েন্সি আছে এক্স যেটা একদম পিওর সিগন্যাল, এটা আমরা ট্রান্সমিট করেছিলাম। বাট আমরা সবসময় বলি যে রিসিভেন্ডে আসলে আমরা পারফেক্ট সিগন্যালটা পাই না, আমাদের অনেক নয়েজ অ্যাড হয়, অনেক ডিস্টরশন হয়। ওই জিনিসটাই আমরা জাস্ট মানে বলতে পারেন সিমুলেট করছি এই লাইনে। তো ওয়াই ইজ ইকুয়াল টু এডব্লিউজিএন এক্স কমা -5। এটা মানে হলো আমি আমার যে এক্স সিগন্যালটা আছে তার সাথে আমি একটা -5 ডেসিবেলের হোয়াইট গসিয়ান মানে নয়েজটা অ্যাড করতেছি আর কি। এটা আসলে কি -5টা হলো আপনার এখানে এসএনআর। এসএনআর কি আপনারা জানেন? এসএনআর সিগন্যাল টু নয়েজ রেশিও, সিগন্যাল টু নয়েজ রেশিও, এসএনআর। আপনার এটার সাথে পরিচিত এটা আমটার সাথে? জি স্যার, SQNR। হ্যাঁ ওইটাও আছে, ওটা কোয়ান্টাইজেশনের সময় আছে। হ্যাঁ, তো এটার মানে হলো আপনার এসএনআর যত বেশি থাকবে তত ভালো আর কি। আপনার এসএনআর যত বেশি আপনার রিসিভ সিগন্যালের কোয়ালিটি তত ভালো। নামই তো সিগন্যাল টু নয়েজ রেশিও, সো এটা যত বেশি হবে ততই তো ভালো, বুঝতেই পারতেছেন। যাই হোক, তো এখানে যে এডব্লিউজিএন এই ফাংশনটার কাজ হলো আমার অরিজিনাল সিগন্যাল এক্স এর সাথে একটা হোয়াইট গসিয়ান নয়েজ অ্যাড করা, এবং অ্যাড করার পরে এসএনআরটা হবে -5। বুঝতে পারছেন? আরেকবার বলি, এখানে যে এডব্লিউজিএন ফাংশনটা আছে এটা কিন্তু বিল্ট ইন ফাংশন, ঠিক আছে? এডব্লিউজিএন যেটা, এটার কাজ হলো আমার এক্স মানে আমার অরিজিনাল সিগন্যালের সাথে একটা হোয়াইট গসিয়ান নয়েজ অ্যাড করা, এবং অ্যাড করার পরে আমার যে টোটাল সিগন্যালটা হবে ওটার এসএনআর হবে -5। আপনারা এখানে এসএনআর চাইলে -10 দিতে পারেন, +10 দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা, ঠিক আছে? আর এডব্লিউজিএন যে ফাংশনটা এটা হলো বিল্ট ইন ফাংশন, ওইটা আপনারা ম্যাথল্যাব থেকে অ্যাক্সেস করতে পারবেন। বাট একটা কন্ডিশন আছে, আপনাদের ওই যে কমিউনিকেশন টুল বক্সটা এনেবল থাকতে হবে ম্যাথল্যাবে। কমিউনিকেশন টুল বক্স হোপফুলি এটা আছে আপনাদের সবারই। আচ্ছা, তাহলে আমি এখন ওয়াইও পেয়ে গেলাম, তার মানে এখন আমার এক্সও আছে, আমার ওয়াইও আছে। তাহলে আমি এই জিনিসগুলো আপনাদের একটু প্লট করে দেখাই প্রত্যেকটা স্টেপে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ফার্স্টে এক্স কে প্লট করব, দেন ওয়াই কে প্লট করব। আচ্ছা, প্রথমে আমরা জাস্ট প্রথম দুটো প্লটের দিকে ফোকাস করবো, পরের গুলা এখন দেখবো না। জাস্ট প্রথম দুটো প্লট দেখি আমরা।
দেখেন এটা হলো আমার এক্স সিগন্যাল, পিওর সাইনোসয়েডাল, এটা আসলে আমার ট্রান্সমিটেড সিগন্যালটা। আর পরেরটা হলো আমার ওয়াই সিগন্যাল, দেখেন অনেক নয়েজি না, অনেক নয়েজি। এটা হলো আমার এই যে অ্যাডেড হোয়াইট গসিয়ান নয়েজ ফাংশন ইউজ করার পরে, তার মানে আমার যে অরিজিনাল পিওর সিগন্যাল ছিল সেইটাকে নয়েজ দিয়ে করাপ্ট করে দিয়েছে, এবং করাপ্ট করার পরে আমার যে এসএনআরটা হবে সেটা -5 হবে। ঠিক আছে, এখন আপনি আমাকে এই প্লটটা দেখে বলেন, সেকেন্ড প্লটটা দেখে কি বোঝার কোনো উপায় আছে এটা পিরিয়ড কত বের করতে পারবেন জীবনে? বের করে কি পসিবল? কোনোভাবে কিন্তু পসিবল না। আমরা দেখেন এই প্রথম সিগন্যাল দিয়ে কিন্তু বলে দিতে পারতেছি যে এখানে আমার একটা পিরিয়ড আছে 0.02 এর মতো, বাট সেকেন্ড প্লটটা দেখে কোনোভাবেই এটা বোঝা সম্ভব না। এই জন্য আমাদের এসিএফটা লাগে আর কি। তাহলে এখন দেখেন রিসিভারের কাছে যখন ওয়াইটা যাবে সে তো আসলে কোনোভাবে এটা ডিটেক্ট করতে পারবে না। এই জন্য আমরা যেটা করবো এখন অটো কোরিলেশন করবো। এই যে দেখেন আমার যে ওয়াই রিসিভিং সিগন্যালটা আছে, আমরা এটার সাথে এটাকে অটো কোরিলেট করতেছি, এখানে আর ওয়াই ওয়াই এক্স কোর ওয়াই। ঠিক আছে, এটা জাস্ট ইটসেলফের সাথে অটো কোরিলেট করতেছি, করার পর আমরা সেটা থার্ড উইন্ডোতে প্লট করতেছি। এই যে এটা এখন দেখেন এখানে আমার একটা পিক আসছে কত 0.1, রাইট? আর একটা পিক আসতেছে এই যে 0.12 তে অ্যাপ্রক্সিমেটলি। তার মানে এটা দুটো ডিফারেন্স কত এখন 0.02 না? তার মানে কি আমি আমার অরিজিনাল যে ইয়াটা ছিল পিরিয়ডটা ছিল সেটা কিন্তু আমি কাইন্ড অফ বের করে ফেলতে পারতেছি। বাট এইখানে একটা ঝামেলা আছে অটো কোরিলেশন ফাংশন ইউজ করলে। ঝামেলাটা হলো কি, দেখেন এই যে এখান থেকে কি আপনাদের পয়েন্টগুলো বের করে একটু কষ্ট না? দেখেন এখানে প্লটটা কিন্তু খুব একটা সুন্দর না, মানে একটু আঁকাবাঁকা টাইপের। এখান থেকে আপনি যদি মানে বের করতে চান পয়েন্ট, দেখা যাবে অনেক সময় এরর চলে আসতে পারে আপনার যে ডাটা পয়েন্ট রিট্রিভ করার সময়, রাইট? এই জন্য আমরা যেটা করি, আমাদের আসলে দুইটা অপশন আছে অরিজিনাল সিগন্যালের পিরিয়ড বের করার জন্য। আমরা চাইলে সিসিএফও করতে পারি। এখন সিসিএফটা আসলে কি হয়েছে ক্রস কোরিলেশন। তো আমরা কার সাথে কার ক্রস রিলেশন করবো? আমরা আমাদের রিসিভ সিগন্যালের সাথে, আমরা আমাদের যে রিসিভ সিগন্যালটা আছে ওয়াই যেটা, ওটার সাথে আমরা আমাদের অরিজিনাল সিগন্যালটাকে ক্রস কোরিলেশন করব। এটা করলে যেটা হবে দেখেন আরো স্মুথ প্লটটা আসবে। এই যে লাস্ট প্লটটা হলো এই কোরিলেশন করার পর যে প্লটটা, এখানে দেখেন খুব ইজিলি কিন্তু আসলে ডিরেক্ট করা যাচ্ছে 0.1 আর 0.12। ঠিক আছে, তাহলে এই দুটা ডিফারেন্স কত 0.02। সো এখানে আমি পিরিয়ডটা মানে পেয়ে যেতে পারতেছি আর কি। তো এখন আসে আমরা কখন এসিএফ করবো আর কখন সিসিএফ করবো। আমরা এসিএফ তো হলেই করবো যখন রিসিভারের কাছে কোনো প্রকার ইনপুট সম্পর্কে কোনো তথ্য জানা নাই, সেই ক্ষেত্রে আমরা এসিএফ করবো। কারণ সেই ক্ষেত্রে তো আমাদের কাছে কোনো অন্য সিগন্যাল নাই রিসিভ সিগন্যাল ছাড়া, সেক্ষেত্রে আমাদের এসিএফ করার কোনো অপশন নাই। কিন্তু ধরেন রিসিভারের কাছে একটা প্রোটোটাইপ আছে যে কি ধরনের ডাটা পেতে পারে, সেই ক্ষেত্রে আমরা সিসিএফ করবো, কারণ তার কাছে তখন সেই প্রোটোটাইপ ডাটাটা থাকবে। সে জাস্ট তার এই অরিজিনাল প্রোটোটাইপ ডাটাটা দিয়ে রিসিভ ডাটাটাকে যে ক্রস কোরিলেশন করবে, করার পরে সে পিরিয়ডটা পেয়ে যাবে। বুঝতে পারছেন? বাট এই সিসিএফটা আসলে কনভিনিয়েন্ট না প্র্যাকটিক্যাল পারপোজে। প্র্যাকটিক্যাল পারপোজ আসলে এসিএফটাই মোর কনভিনিয়েন্ট, কারণ কখনো রিসিভারের কাছে আসলে অরিজিনালটা থাকে না। বুঝতে পারছেন? এতটুকু ক্লিয়ার? কার কোনো কোশ্চেন আছে তাহলে করতে পারেন। না স্যার। আচ্ছা, সো আমাদের সিসিএফ যেটা, ওইটা দুইটা অ্যাপ্লিকেশন আছে আমরা দেখলাম। প্রথম অ্যাপ্লিকেশন হলো শিফটিং অ্যামাউন্টটা বের করা, আর সেকেন্ড যেটা হলো সেটা হলো একটা রিসিভ সিগন্যালের পিরিয়ড বের করা। আর এসিএফ যেটা অটো কোরিলেশন, সেটা অ্যাপ্লিকেশন জাস্ট একটাই, পিরিয়ড বের করা। সে আসলে কোনো শিফটিং বের করতে পারবে না, কারণ সে তো তার নিজের সাথেই কোরিলেট করতেছে, নিজের সাথে তো নিজের কোনো শিফটিং হয় না। এটাই জাস্ট। আপনাদের যে সবগুলা কোডই যে ক্লাসরুমে আপলোড দেওয়া আছে, আপনারা চাইলে এগুলো প্র্যাকটিস করতে পারেন। প্র্যাকটিস করে বিভিন্ন ধরনের, এই যে এখানে ধরেন এডব্লিউজিএন -5 এর জায়গায় ধরেন -20 দিয়ে করেন, দেখেন কি আসে। -20 দেওয়া কি বলেন তো? -20 দেওয়া হয়েছে যে এখানে এসএনআর এর ভ্যালুটা অনেক ছোট, তার মানে এখানে নয়েজ অতিরিক্ত বেশি। আপনার এডব্লিউজিএন এই মাইনাস ভ্যালুটা যত বেশি দিবেন আপনার নয়েজ তত বেশি পাওয়ারফুল হতে থাকবে, এবং আমার নয়েজ যত বেশি পাওয়ারফুল হবে আমার ডিটেকশন তত কঠিন হয়ে যাবে। দেখেন এখানে 3 নাম্বার প্লটে দেখেন এখানে ফার্স্ট পিক দেখা যাচ্ছে, সেকেন্ড পিক কি কোথাও দেখা যাচ্ছে? সেকেন্ড পিকে আপনি খুঁজে বের করতে পারতেছেন এখানে প্লটটা দেখে? কি মনে হয় পসিবল? পসিবল না কিন্তু। সেই জন্য আমরা
মানে এখান থেকে আমরা এটাই দেখলাম আর কি, নয় যদি বেশি স্ট্রং হয়ে যায় সেটা আসলে রিকভার করা ইম্পসিবল হয়ে যায়। তখন রিকভার করার জন্য আপনার অপশন একটাই, সিসিএফ করা, মানে ক্রস কোরিলেশন যেটা। বাট ওই যে রিসিভারের কাছে তো সবসময় আসলে ইনপুটটা থাকে না। এবার আপনারা ধরেন এসএনআরটা +5 দেন। +5 দেওয়া মানে কি, সেখানে নয়েজ একদমই ছোট। দেখেন সেক্ষেত্রে দেখেন আমার এসিএফটা দেখেন, আমার অটো কোরিলেশন যেটা বেসিক্যালি এটা ক্রস কোরিলেশনের মধ্যে সুন্দর একটা প্লট আসতেছে। এখান থেকে কিন্তু ইজিলি বের করা পসিবল পিকগুলা। তার মানে আমার নয়েজের পাওয়ার যত কম হবে, আমার অটো কোরিলেশন ফাংশন দিয়ে ডিটেকশন তত ইজিয়ার হবে। ঠিক আছে, আপনারা এই জিনিসগুলো একটু ল্যাব টেস্টের জন্য মাথায় রাখবেন। ঠিক আছে, মানে কোড তো মাথায় রাখবেন, ঠিক আছে, আমরা চাইলে কোড আসলে প্রোভাইডও করে দিতে পারি। এখানে আসলে কোডটা মনে রাখাটা ইম্পর্টেন্ট না, মনে রাখাটা ইম্পর্টেন্ট হলো যে কোনটার অ্যাপ্লিকেশনটা কোন জায়গায়, বা আমি কোথায় কি চেঞ্জ করলে কিরকম রেজাল্ট আসতে পারে। ঠিক আছে, আরেকবার বলি, আমার যদি নয়েজের পাওয়ারটা অনেক ছোট হয়, আমরা এসিএফ করেই সুন্দর মতো আমরা পিরিয়ডটা বের যেতে পারি। আর যদি নয়েজ পাওয়ারটা অতিরিক্ত বেশি হয়, সেক্ষেত্রে আমাদের আসলে ক্রস কোরিলেশন করা ছাড়া অন্য কোনো অপশন থাকে না। ঠিক আছে, এটা একটু মনে রাখবেন। আপনাদের একটা অ্যাসাইনমেন্টের ব্যাপার ছিল, সরি, যে ল্যাব রিপোর্ট যেটা একটু দেখিয়ে দিই। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। স্যার। আচ্ছা দেখেন, এটা হলো আপনাদের রিপোর্ট টাস্ক এক্সপেরিমেন্ট 5 এর জন্য। সো এটা অ্যাকচুয়ালি খুবই সিম্পল, আপনারা যদি সময় দেন এটা আসলে আধা ঘন্টার মধ্যে পসিবল করা। আমি লাস্টে যে প্রবলেমটা দেখেছিলাম এটা ওটার মতোই। দেখেন এখানে আপনাদের একটা ট্রান্সমিশন সিগন্যাল আছে। এই যে প্রথম সিগন্যালটা হলো ট্রান্সমিটেড সিগন্যাল, আর সেকেন্ড সিগন্যালটা হলো আমার ডিলেড সিগন্যাল। ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি যে আমাদের একটা ওয়্যারলেস মিডিয়াম মানে হচ্ছে। তো শুরুতে আমার ট্রান্সমিশন সিগন্যাল ছিল এটা 0 থেকে 300 পর্যন্ত। ঠিক আছে, এরপরে সেটা আমার চ্যানেলে যেতে যেতে, চ্যানেল মানে ধরেন এখানে ওয়্যার হতে পারে বা অ্যান্টেনা হতে পারে, যে কোনো কিছু হতে পারে। ওখানে যেতে যেতে ধরেন কি হয়েছে, এখানে শিফট হয়ে গেছে। আগে ছিল 0 থেকে 300, এখন হয়ে গেছে 500 থেকে 800। তার মানে এখানে 500 পরিমাণ ডিলে হয়েছে। শুধু ডিলে হয়েছে এমন না, দেখেন এখানে কিন্তু পাওয়ারটাও কমে গেছে। আমার সিগন্যালের অরিজিনাল অ্যাম্প্লিটিউড ছিল 10, এখন হয়ে গেছে 0.4 এর মতো। থার্ড যেটা, সেটা হলো আমার রিসিভারের কাছে যাওয়ার সময় দেখেন অনেক নয়েজ অ্যাড হয়ে গেছে। আর ফোর্থ যে প্লটটা হলো আমার ক্রস কোরিলেশন করার পর রিসিভার এন্ডে আমার যে ইয়াটা আছে, মানে যে নয়েজি সিগন্যালটা আছে, ওটার সাথে আমি আমার অরিজিনাল সিগন্যালটাকে সিসিএফ করছি, ক্রস কোরিলেশন করছি, করার পর আমি লাস্ট প্লটটা পেয়েছি। এই প্লট থেকে আপনারা দুইটা জিনিস এক্সট্রাক্ট করতে পারবেন। দেখেন কি পরিমাণ ডিলে হয়েছে। এখানে যেহেতু 500 মানে 500 ডিলে হয়েছিল, এই জন্য দেখেন এখানে পিকটা 500 এ আসছে। এটা আমরা বের করতে পারলাম। আরেকটা জিনিস আমরা বের করবো, সেটা হলো এই যে দুইটা পিক আছে না, দুইটা পিকের ডিফারেন্স নিব আমরা সিসিএফ এর প্লট থেকে। ওই দুইটা পিকের ডিফারেন্স হবে আমার অরিজিনাল সিগন্যালের পিরিয়ডের সমান। তার মানে আমরা যখন সিসিএফ করবো, আমরা দুইটা জিনিস পাবো, ডিলে এন্ড পিরিয়ড। ঠিক আছে, তো আপনাদের ল্যাব রিপোর্টের কাজ হলো, আমি যে 4টা প্লট আপনাদেরকে দেখিয়েছি, এই 4টা প্লট আপনাদের জেনারেট করা। আপনারা কিভাবে জেনারেট করবেন এটা আপনাদের ইচ্ছা, ইনস্ট্রাকশন দেওয়া আছে। বেসিক্যালি 4টা প্লট জেনারেট করবেন, এভাবে সাপোর্ট আকারে দেখাবেন, এটাই আপনাদের কাজ। আর ভ্যালুগুলো একটু মানে মেনটেন করার চেষ্টা করবেন, যতটা পসিবল এই 4টা প্লটের কাছাকাছি যাতে আসে আপনাদের আউটপুটগুলো। ঠিক আছে, এটাই আপনাদের ল্যাব রিপোর্ট। কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আপনাদের ল্যাব টেস্ট 25 তারিখ হবে। ঠিক আছে, আপনাদের ল্যাব টেস্ট 25 তারিখ হবে। আর সিলেবাস হবে এক্সপেরিমেন্ট 1 থেকে 1, আসলে 1 থেকে বাদ 2 থেকে 5 পর্যন্ত। এক্সপেরিমেন্ট 2 থেকে 5 পর্যন্ত হবে আপনাদের সিলেবাস। মিড ল্যাব